হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি এখন ওই সকাল 11টা বাজে তখন থেকে। তো আজকে আমরা গিয়েছিলাম সিএসটি ক্যান্টিনে। তো অনেকেই জানেন সিএসটি ক্যান্টিনে কী কী ফেসিলিটি পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড যেহেতু ডিফেন্সে সার্ভিস করে, তো তাই আমরা এই ক্যান্টিন ফেসিলিটিটা পেয়ে থাকি। তো একটা মলে গেলে আমরা যেরকম সমস্ত কিছু জিনিস পেয়ে থাকি, ইলেকট্রনিক্স আইটেম শুরু করে গ্রসারি থেকে কসমেটিক থেকে, তো সেই সমস্ত কিন্তু আমরা ক্যান্টিন ফেসিলিটিতেও পেয়ে থাকি। তো আজকে ক্যান্টিনে গিয়েছিলাম, ক্যান্টিনের ভেতরে কোনো কিছু তো শেয়ার করতে পারবো না, কারণ সেটা আমাদের পারমিশন কারোর জন্যই নেই। তো ভাবলাম ক্যান্টিন থেকে যেসব জিনিসপত্র নিয়ে এসেছি সেসব জিনিসপত্র আর মোটামুটি কী রেটে আমরা পেয়ে থাকি, তো তার কিছুটা একটা ধারণা আপনাদের দিয়ে দিই। তো অনেকেই জানেন হয়তো, কিন্তু তাও আমি একবার যারা হয়তো জানেন না তাদের জন্য আমি শেয়ার করে দিলাম। তো আজকে ক্যান্টিনে গিয়েছিলাম, তো মোটামুটি অনেক কিছু জিনিসই নিয়ে এসেছি। তো তার মধ্যে আমি কিছুটা বের করেও রেখেছি। তো চলুন এখন ফার্স্টে বের করে নিই জিনিসগুলো, তারপরে কিছু কিছু জিনিসের দাম আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। মানে এই ক্যান্টিনে কিন্তু আমরা ফ্রিজ, ওয়াশিং মেশিন, তারপরে ট্রলি ব্যাগ, তারপরে কিচেনওয়্যারের কিছু জিনিসপত্র, মানে সমস্ত কিছু, মানে কি বলবো, পাওয়া যায় না, সব কিছুই কিন্তু পাওয়া যায়। আর অনেকটাই কম রেটে, বাজারের থেকে অনেকটাই কম রেটে পাওয়া যায়। ইভেন জুতো, তারপরে হচ্ছে এখন তো আবার সমস্ত কিছু অনেক কিছু জামা কাপড়ের আইটেমও মাঝে মাঝে থাকে দেখছি এখানে। তো যারাই ডিফেন্সে জব করেন তারাই কিন্তু এই ফেসিলিটিগুলো পেয়ে থাকেন। মোটামুটি যে জিনিসগুলো আমার ছিল না, তো ভাবলাম সেগুলোই নিয়ে আসি, তো সেগুলোই নিয়ে এসেছি। দেখে নিচ্ছি না আর কিছু নেই ব্যাগের মধ্যে। তো বিলটা কোথায় গেল? তো কিছু কিছু আইটেমসে আমি বলে দিচ্ছি দামটা, মানে এখানে তো অনেকগুলো আছে, সবগুলো তো বলতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে আর ব্লগটাও অনেকটাই বড় হয়ে যাবে। তো কিছু কিছু আইটেমসের দাম আমি আপনাদের বলে দিচ্ছি। তো যেমন দেখুন প্রথমে এই ঘিটা, তো এই ঘিটা দাঁড়ান দেখি কোথায় আছে, হ্যাঁ পেয়েছি। এই ঘিটার হচ্ছে প্রিন্ট রেট আছে 750, ঠিক আছে, 1 লিটার। এটা হচ্ছে নিউট্রালাইট সম্প্রীতি ব্র্যান্ডের ঘি। তো এটা 750 প্রিন্ট রেট আছে, কিন্তু এটা হচ্ছে পাওয়া গেছে আপনার 483-তে, মানে বুঝতে পারছেন, মানে প্রায় অর্ধেক দামে পাওয়া যায়। তারপরে ধরুন আমরা এই বিস্কিটটা নিয়েছি, ব্রিটানিয়া রাস্কটা, যেটার কোথায় গেল, হ্যাঁ এটার প্রিন্ট রেট আছে 38, আমরা পেয়েছি 29। তারপরে আপনার মানে টুকটাক যেগুলো আমরা সবাই ইউজ করি সাধারণত সেটাই বলে দিচ্ছি। এই গুড ডে বিস্কিটটা পিস্তা, এটা আছে 30, সেটা আমরা পেয়েছি 17 টাকা। তারপরে দেখুন এই যে ম্যাগি কেচাপটা, মানে এগুলোতে কিন্তু প্রচুর আর কি ছাড় থাকে বলতে পারেন। তো এই ম্যাগির যে এটা দেখুন নো অনিয়ন নো গার্লিক, কিন্তু ঠিক আছে এখানটা একটু ছিঁড়ে গেছে মানে আনতে আনতে ব্যাগে। তো নো অনিয়ন নো গার্লিক যেহেতু আমরা খাই না। তো এটার প্রিন্ট আছে হচ্ছে আপনার কোথায় গেল 115, ঠিক আছে 115, কিন্তু এটা আমরা পেয়েছি 64, মাত্র 64 টাকায়, ঠিক আছে। তো এরকম সমস্ত কিছুই মানে যা যা মানে আজকে তো আমি অনেক কিছুই নিয়েছি, আপনাদের সাথে টোটালটা বলে শেয়ার করে দিচ্ছি। মানে এরকম এইভাবে পুরোটা দাম বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে আর কি। তো আমি নিয়েছি হচ্ছে আপনার 3 প্যাকেট এই রাস্ক বিস্কিট, একটা সাবুদানা পাঁপড়, এটা হচ্ছে ওই সন্ধ্যব লবণ দিয়ে আছে, যেটা মানে আর কি একাদশের দিনও খাওয়া যাবে, ওই জন্যই নিয়েছি। তারপরে গুড ডে বিস্কুট বললাম, তারপরে একটা পাস্তার প্যাকেট, ওটা জিরে, মানে সংসারের জিনিসপত্র, একটা ভলিনি, তারপরে লিকুইড একটা সিঁদুর, মানে আমার সিঁদুরটা আর কি বাড়ন্ত মানে হয়ে যাবে কিছুদিন পর, তো সেই জন্য আমি একটা নিয়ে নিয়েছি। টুথব্রাশ, আচ্ছা ম্যাগির যে প্যাকেটটা সেটাও কিন্তু এখন নো অনিয়ন নো গার্লিকে আপনারা বাজারে পেয়ে যাবেন, আমরা এখানে পেয়ে গেছি, আপনারাও দেখবেন পেয়ে যেতে পারেন, ঠিক আছে। ভুজিয়া, আলু ভুজিয়া 2টো প্যাকেট। তারপরে এটা ওই রায়তা বানায় তো দই দিয়ে, তো এই বুন্দিটাতে ওই মশলা দেওয়া আছে, তো সেটা কিন্তু বানালে বেশ খেতে ভালো লাগে, তো সেটাও আমি নিয়েছি। এটাও কিন্তু নো অনিয়ন নো গার্লিক ছাড়া, মানে
নেওয়ার সময় পেছনে ইনগ্রিডিয়েন্টসের জায়গাটা দেখে নিই, তো তারপরেই নিয়ে থাকি। তো এটাতেও কোনো সেরকম কিছু মশলা দেওয়া নেই। তার সাথে এই যে ওই ফুচকা মানে কি বলে জাস্ট ফ্রাই করলেই হবে, আর আলুর মশলা আর টক জলটা বানিয়ে নেব। আর ভেতরে হচ্ছে একটা ওই কি পানি মেকার একটা মশলা ভেতরে থাকে, তো ওই জন্য এটা নিয়ে নিয়েছি ইনস্ট্যান্ট। যদি খেতে ইচ্ছে হয়, বাইরে যেতে ইচ্ছে না হয়, তাহলে চট করে বানিয়ে খেয়ে নিতে পারবো। এটা নিয়েছি। আচ্ছা, চা এখনও আমরা খাই, ছাড়িনি। তো যাই হোক, তো সেই চায়ের একটা প্যাকেট নিয়েছি। এটা ওয়াঘ বকরি, তো মশলা একটা চায়ে সমস্ত কিছুই দেওয়া আছে। আর ওই রেগুলার যা ঘরে লাগে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে একটা গোটা গরম মশলার প্যাকেট নিয়েছি, গোটা গরম মশলার প্যাকেট। আর এই যে একটা টিস্যু পেপার নিয়েছি, মানে এটা দরকার হয় মাঝে মাঝে, তো ওই টিস্যু পেপার। তো ব্যাস, এটাই হচ্ছে আমাদের ক্যান্টিনের আজকে যা জিনিসপত্র নিয়ে এসেছি সেটাই, মানে যেগুলো আর কি ছিল না বাড়িতে, তো সেটাই। তো এই সব মিলিয়ে আবার তেলও আছে একটা, ঠিক আছে। মানে এর সাথে আরও কিছু 2-3টে জিনিসপত্র আছে, মানে পাশের আমার যারা আছে নেবার, তাদের জন্য কিছু তারা আনতে বলেছিল, তো সেগুলোও আছে। সেগুলো আমি আলাদাভাবে আর দেখাইনি, আলাদা করে রেখে দিয়েছি। তো এই সব মিলিয়ে আমার টোটাল পড়েছে 2045, ঠিক আছে, মানে ইনক্লুডেড সেই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে। তো এটাই আমাদের ক্যান্টিন ফেসিলিটি, মানে আমার তো বেশ ভালোই লাগে, একটু কম রেটে একটু পেতে। আর এটা আফটার রিটায়ারমেন্টেও কিন্তু আমরা এই ফেসিলিটিটা পেয়ে থাকবো। তো চলুন, অনেকটাই লেট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে গিয়েছিলাম, স্নান পুজো সমস্ত কিছু সেরেই আমরা গিয়েছিলাম ক্যান্টিনে। তো এখন তাড়াতাড়ি করে লাঞ্চের প্রিপারেশনটা করে নেব, কারণ এই এখন প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। কটা বাজে দেখি, 11:37। আর তাছাড়া এর সাথে আমাদের বিকেলে আজকে কচুরি পার্টি আছে, তো সেই কিছুটা ক্লিপ আপনাদের সাথে আমি হয়তো শেয়ার করেছি, পার্টির কিছুটা ক্লিপ। তো বাকি ক্লিপটাও আপনাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দেব। তো চলুন এখন তাড়াতাড়ি লাঞ্চের প্রিপারেশনটা সেরে নেওয়া যাক। এগুলো সব ঠিকঠাক জায়গায় মোটামুটিভাবে রেখে দিয়েছি। তো তারপরে কিচেনে চলে এসে হচ্ছে আপনার এই ফুলকপি, দেখতে পাচ্ছেন কি না দেখুন, এই যে ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, টমেটো, মটরশুঁটি, আর এর সাথে আমি এই যে একটু সয়াবিনও হচ্ছে বয়েল করে নিয়েছি। আর তার সাথে ওই আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্টও বানিয়ে নিয়েছি। মানে আজকে বানাবো মশলা রাইস, কারণ অলরেডি 12:30টা পেরিয়ে গেছে সমস্ত কিছু ঠিকঠাক করতে। তো ওই জন্য ভাবলাম যে তাড়াহুড়োর মধ্যে সবজিও খাওয়া হবে আর একটু শর্টকাটে বানানো যায় এরকম কিছু রেসিপি। তো ওই জন্য ভাবলাম মশলা রাইসটা বানিয়ে ফেলি। আর চালও আমি হচ্ছে ভিজিয়ে দিয়েছি তাড়াতাড়ি। তো এরপরে মশলা রাইস আজকের মেনু লাঞ্চের। আর তার সাথে হবে ওই যে বুন্দি এনেছি, তার সাথে দই আছে, বাড়িতে দই বসিয়ে মানে এখন বসাচ্ছি আমি, মানে আগের থেকে যেহেতু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে এখন এখানে। তো ওই দইয়ের আর বোঁদে দিয়ে রায়তা আর মশলা রাইস, ব্যাস তাড়াহুড়ো করেই বানাবো। তো চলুন তাড়াতাড়ি লাঞ্চটা আমরা সেরে নিই, প্রিপারেশনটা। তো চলুন তাহলে তাড়াতাড়ি করে লাঞ্চটা বানিয়ে ফেলি। আজকে লাঞ্চে ছিল মশলা রাইস, বোঁদে দিয়ে রায়তা, ধনে পাতার চাটনি আর স্যালাড। তো এরপরে আমরা দুজনেই আমাদের লাঞ্চটা বাইরে ব্যালকনিতে রোদের মধ্যে সেরে নেব। আর তারপরে চলে যাব বিকেলে কচুরি পার্টির প্রিপারেশনের জন্য, যেটা আমরা আমাদের ব্লকে প্রায় সবাই মিলেই করছি। তো চলুন এরপরে দেখা হবে সেই কচুরি পার্টিতে সন্ধেবেলা। তো সন্ধেবেলা সবাই মিলে চলে এসেছি সেই কচুরি পার্টির জন্য। তো কচুরি পার্টির যা প্রিপারেশন তা কিন্তু ওই যে বললাম বিকেলবেলা থেকে আমাদের শুরু হয়ে গেছে। তো আজকে আমাদের ছিল আলু কচুরি পার্টি। তো তার জন্য আলু সেদ্ধ করা, আলু কচুরির সাথে ছিল ধনেপাতার চাটনি আর চা। তো সেই দুটো বানানোর জন্য সবারই উপর কিন্তু মানে দায়িত্ব দেওয়া হয়েছিল। সাধারণত যেটা আমরা এখানে পার্টি করলে করে থাকি, মানে বাইরে এসে শুধুমাত্র ওই কচুরি বা লুচি যেটা বানাই সেটা গরম গরম বানানো হয় আর সার্ভ করা হয়। বাকি প্রিপারেশনটা মোটামুটি সবাই বাড়ি থেকেই করে নিয়ে আসার চেষ্টা করি। তো এইভাবে পার্টি করতে কিন্তু খুব ভালো লাগে। এখানে সবাই মিলে মিশে এত সুন্দরভাবে একটা সন্ধে মানে আমরা সবাই মিলে উপভোগ করি, সেটা ভাষায় প্রকাশ করার না। আর এই যে ক্যাম্পের যে সোসাইটিটার কথা বলছি, তো সেই সোসাইটি থাকার গল্প আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শুনেছি। মানে আমার শ্বশুরমশাইও যেহেতু সিআরপিএফে কাজ করতেন, তাই আমার হাজব্যান্ডের ছোটোবেলা ক্যাম্পেই কেটেছে। তো মাও কিন্তু এইভাবে গল্প করতেন যে তারা সমস্ত কিছু ছোটোখাটো আনন্দ সবার সাথে এভাবে মিলেমিশে ভাগ করে নিত। আর এভাবে ওয়াকিংয়ে যাওয়া বা
টুকটাক যা কিছু আনন্দ সেটা সবাই মিলে করতো। তো তখন গল্পগুলো শুনতাম আর ভাবতাম যদি আমারও হতো। তো প্রথমে তো আমি যেহেতু সার্ভিস করতাম তো আমি বাড়িতেই থাকতাম। তো এখন যেহেতু রিসেন্টলি হাজব্যান্ডের সাথে এখানে এসেছি আর এখানে থাকছি, তো সত্যি আমার এখানে কিন্তু খুব ভালো লাগছে। এত কম সময়ে যে সবার সাথে এত ভালো বন্ডিং হয়ে যাবে সেটা সত্যি ভাবিনি। প্রথম এসে তো আমি কোয়ার্টার থেকে বেরোতামই না, মানে ভাবতাম যে কি বলবো কি না, মানে হয় না প্রথম নতুন জায়গায় একটা এসে একটা কেমন একটা হেজিটেট ফিল হয়, তো ঠিক সেটাই হতো প্রথম। তো তারপরে যখন বেরোনো শুরু করি আর এই দিদিদের সাথে মেশা শুরু করি, তো তখন বুঝতে পারি যে সত্যি সবাই কত ভালো হয়। আর এইভাবে একসাথে থাকলে কিন্তু মানে খুব ভালোভাবে সময় কেটে যায়। আর তার সাথে তো একটা মানে এক্সট্রা ফেসিলিটিও পাওয়া যায় বলতে পারেন, যেরকম সবার কালচার, সবার খাওয়া দাওয়া, সবার কাছ থেকে নতুন রেসিপি, মানে সমস্ত কিছু অ্যাডভাইস কিন্তু সহজেই পাওয়া যায়। তো আজকে কচুরি পার্টি কিন্তু আমাদের খুব ভালোভাবে হয়েছিল, সবাই মিলে সবাইকে হেল্প করে কিন্তু খুব ভালোভাবে আমরা কচুরি পার্টিটা করেছি। আর দেখুন আকাশের চাঁদটাও কিন্তু আজ খুব ভালোভাবে উঠেছে, মানে পার্টি করার এনভায়রনমেন্টও কিন্তু আমাদের খুব সুন্দর হয়ে গেছে। তো এখন সবাই মিলে ওই আলুর যে স্টাফিংটা সেটা ওই আটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর একজন দিদি সেটা ভালোভাবে ভেজে নিচ্ছে। তো এর সাথে আমাদের চলে এসেছে গরম গরম চা, আর তার সাথে তো আমাদের আড্ডা গল্প এসব ইয়ার্কি আছেই। ये देखिए कचौड़ी बनाते बनाते किसी का दिल आ गया कचौड़ी में, बहुत भयंकर। तो कचौड़ी में दिल के आधार की हो गई। चलो हम डालते हैं। जय श्री राम के रखे। जय श्री राम। अब इसको लीजिए। अब देखते हैं ये स्वस्थ आकार का दिल लेता है या फिर हार्ट अटैक वाले आकार का। अभी खुदा नहीं ফোনে বেশি পয়সা তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই ফেসবুকেও পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।